আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এপিসোডে আমরা এমন একটি মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস নিয়ে কথা বলবো, যে বিজনেসটা সম্পর্কে ছোট বড় সকলেরই আগ্রহ রয়েছে এবং সবাই জানতে চায় যে এই বিজনেসের প্রসেসটা কিভাবে কমপ্লিট হয়। এর আগে আমরা বলে রাখি, এই ব্যবসাটার নিয়ম এবং পদ্ধতি গালফ যে কান্ট্রিগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো রয়েছে সবগুলোতে একই নিয়মে আপনি ইচ্ছে করলে করতে পারবেন। দুবাই কিংবা সৌদি আরব যে কোনো জায়গাতে আপনি একই পদ্ধতিতে করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা গোল্ডের ব্যবসা করবেন এবং লগুলা আইন কানুনগুলা, বিদেশের এয়ারপোর্টের আইন এবং বাংলাদেশের এয়ারপোর্টের আইন, কত টাকা হলে আপনি গোল্ডের ব্যবসা করতে পারবেন, কোন প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে বাংলাদেশ পর্যন্ত আপনি গোল্ডটা নিয়ে যাবেন, এই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। লেটস গেট স্টার্টেড নাও। সর্বপ্রথম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তাই প্রথম আমরা আপনাদেরকে বলি, গোল্ডের ব্যবসা করতে গেলে, স্বর্ণের ভারের ব্যবসা করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন হবে পুঁজির। এখন কত টাকা পুঁজি লাগতে পারে? আপনার কাছে যদি বাংলাদেশের 9 লাখ টাকার মতো, অর্থাৎ বিদেশ সৌদি আরবের যদি আপনার কাছে 25 থেকে 28,000 রিয়াল থাকে, আর দুবাইয়ের যদি আপনার কাছ থেকে 25 থেকে 26,000 দিরহাম থাকে, তাহলে আপনি এই বিজনেসটা অনায়াসে করতে পারবেন একটি বার দিয়ে। যদি চান 2টি বার দিয়ে করতে, তাহলে ডাবল লাগবে। যদি 4টি বার দিয়ে করতে চান, আরও ডাবল লাগবে। এটা হচ্ছে আপনাদের বিজনেসের ক্রাইটেরিয়া অনুযায়ী। যাদের ইনভেস্টমেন্ট একটু কম আছে, তারা একটি বার দিয়েই বিজনেসটা করতে পারেন। এখন এই বারটা আপনি কিভাবে কিনবেন? যেখানে বার বিক্রি করে এরকম অসংখ্য জায়গা রয়েছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, সব জায়গাতে আপনি যেখানে কিনতে চান মার্কেট রয়েছে। মার্কেট প্লেসে গিয়ে আপনি ওই টাকা জমা দিয়ে বার কিনবেন। এখন বার কেনার পরে আপনাকে একটি ইনভয়েস দিবে। আমরা স্ক্রিনশটে আপনাদেরকে এই ইনভয়েসটা দিয়ে দিয়েছি। এরকম ইনভয়েস দিবে। ইনভয়েসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, খুব বেশি গুরুত্বপূর্ণ। তাই এই ইনভয়েসটা খুব ভালোভাবে আপনি সযত্নে আপনি নিজ দায়িত্বে হেফাজতে রাখবেন। তারপরে আপনি যদি নিজে যান দেশে, তাহলে তো কথাই নেই। অথবা আপনি যদি কাউকে দিয়ে দেন, তাহলে তাকে টিকিটের টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব, খুব বিশ্বস্ত লোক ব্যতীত আপনারা গোল্ড দিবেন না, কারণ আমি এমন অনেক দেখেছি এরকম অনেক ধোঁকাবাজি করেছে। তো আপনারা এই ব্যাপারে খুবই কেয়ারফুল থাকবেন। এখন মনে করুন আপনি নিজে যাচ্ছেন, এখন আপনি গোল্ডের ব্যবসার সাথে আর অন্যান্য ব্যবসাও করতে পারেন। যেমন একটা আইফোন নিয়ে গেলেন, একটা ল্যাপটপ নিয়ে গেলেন। তাছাড়া বিদেশ থেকে এমন কিছু জিনিস আপনি নিয়ে যেতে পারেন, যে জিনিসগুলো আপনি ঢাকাতে বা এমন কিছু নামি দামি শপ আছে, এখানে আপনি বিক্রি করতে পারবেন। কীভাবে বিক্রি করবেন যদি জানতে চান, কমেন্ট বক্সে আমাদেরকে বলুন। এটা নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আমরা তৈরি করব। এখন আমরা শুধুমাত্র ওই প্রসেসটা নিয়ে কথা বলবো, যে বিদেশ থেকে বাংলাদেশ অবধি আপনি স্বর্ণের বারটা কীভাবে নিয়ে যাবেন। সেটা একদমই বৈধ পদ্ধতিতে, কোনো ধরনের ইলিগেল কোনো পয়েন্ট আমরা আলোচনা করব না। দেন আপনি এয়ারপোর্টে যাবেন। বিদেশের যে এয়ারপোর্ট রয়েছে, সেখানে আপনাকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। আর যদি বলে, আপনি আপনার ইনভয়েস দেখিয়ে দিবেন। দেন যখন বাংলাদেশ এয়ারপোর্টে আপনি লঞ্চ করবেন, তখন আপনার যে লাগেজ রয়েছে, ওই লাগেজের শুল্ক দেওয়ার জন্য একটি রিসিট আপনাকে দেবে। আপনি ওই রিসিটে মাস্ট বি উল্লেখ করবেন যে আপনার কাছে 2টি স্বর্ণের বার রয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, আপনি 10 ভরি বানানো স্বর্ণ বিনা শুল্কে নিতে পারবেন। আর আপনি যে স্বর্ণের বারটা নেবেন, সেই স্বর্ণের 2টা বার আপনি ট্যাক্স দিবেন, ট্যাক্স দিয়ে নিয়ে যাবেন। ট্যাক্স ছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না। তো আপনাকে লাগেজের জন্য যে রিসিট দেবে, সেই রিসিটটা আমরা স্ক্রিনশটে দিয়ে দিয়েছি। ওই রিসিটের মধ্যে আপনি উল্লেখ করবেন যে আপনার কাছে 2টি স্বর্ণের বার রয়েছে। সে অনুযায়ী স্বর্ণের বার, 2টা স্বর্ণের বার যে পরিমাণে এটা পরিবর্তন হয়, চেঞ্জ হয়, কোনো সময় শুল্ক বেশি আসে, কম আসে, তো আপনারা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনারা এখান থেকে যে রিসিটটা, সেই রিসিটটা আপনাদেরকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে আপনারা 2টা চ্যানেল আছে, মানে আউটপুট হওয়ার, এয়ারপোর্ট থেকে বের হওয়ার 2টা চ্যানেল আছে। একটা হচ্ছে গ্রিন চ্যানেল আর একটা হচ্ছে রেড চ্যানেল। আপনার কাছে যেহেতু স্বর্ণের বার রয়েছে, আপনি ট্যাক্স দেবেন, তাই আপনি রেড চ্যানেলে যাবেন, কখনও গ্রিন চ্যানেলে যাবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। রেড চ্যানেলে যাবেন। রেড চ্যানেলে যাওয়ার পর সেখানে ব্যাংকের শাখা রয়েছে, ব্যাংকের শাখায় আপনি ওই শুল্কটা পরিশোধ করার পরে আপনি একদম বৈধভাবে আপনার এই স্বর্ণের বারটা নিয়ে আপনি এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন। এটা হচ্ছে বিদেশ থেকে গোল্ডের ব্যবসা করার সম্পূর্ণ প্রসেস।
সেটা হচ্ছে বাংলাদেশ পর্যন্ত। এবার বাংলাদেশে গিয়ে কীভাবে বিক্রি করবেন এটা নিয়ে আমরা আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। যদি আপনারা চান আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমরা আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব। আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে আপনারা এই যে গোল্ডের ব্যবসার জন্য যে টাকাটা, যে রিয়ালটা বা দিরহামটা কোথা থেকে কীভাবে কালেক্ট করবেন এটার জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। যদি আপনারা চান কমেন্ট বক্সে আমাদের জানাতে বলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।